প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কোন তারিখে পাবেন, কোন মাসে পাবেন, কোন সালে পাবেন, ১৯ নম্বর কিস্তির টাকা কতদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, আসুন এই ভিডিওতে জেনে নেব। সর্বপ্রথম ফ্রেন্ডস আপনাকে জানতে হবে যে আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত যে টাকাটি আপনি ২,০০০ করে পাচ্ছেন, ৩ মাস পর পর ৬,০০০ টাকা বার্ষিক টাকা পাচ্ছেন, সেই টাকার জন্য আপনি কি আপনার ইকেওয়াইসি, আপনার ল্যান্ড সিডিং এবং আপনার ব্যাংক সিডিং এই ৩ টি কাজ কি করে রেখেছেন? যদি আপনি করে রাখেন তাহলে আপনি ১৯তম কিস্তির টাকাটি সরাসরি ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক সিডিং না হয়ে থাকে, আধার সিডিং না হয়ে থাকে, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটি পাবেন না। ১৯তম কিস্তির টাকা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পক্ষ থেকে সরাসরি সম্প্রচারে আপনাকে স্বাগত। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা ১৯তম কিস্তির টাকা দেওয়া হবে। সরকার কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। ঠিক আছে? এই পরিমাণে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ডিবিটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে স্থান করা হয়। মানে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে আধার কার্ডের মাধ্যমে যে অ্যাকাউন্টে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে, সেই আধার কার্ডের অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে। তারপর এখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রতি ৪ মাস পর পর আপনি প্রতি ৪ মাসে ৩ টি কিস্তি আপনার কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে পাঠানো হয়। মানে প্রতি ৪ মাসে বছরে ৩ টি কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। বর্তমানে এই প্রকল্পে ১৮টি কিস্তি প্রকাশিত করা হয়েছে। ঠিক আছে? মানে ১৮টি কিস্তি দেওয়া হয়েছে। এখন ১৯তম কিস্তির টাকার জন্য কিষানেরা অপেক্ষা করছেন। আগামী ১৮তম কিস্তি অক্টোবর মাসে প্রকাশিত হয়েছিল। এই অনুসারে পরবর্তী কিস্তি অর্থনৈতিক ১৯তম কিস্তির সময় ফেব্রুয়ারিতে করা হয়েছে। মানে আপনার টাকা ১৮তম কিস্তির টাকা ৫ অক্টোবরে দেওয়া হয়েছিল। এবার যে ১৯তম কিস্তির টাকা ও ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোন তারিখে ফ্রেন্ডস? এখানে দেখা হচ্ছে যে ১৯তম গত বছরের ১৬তম কিস্তি, ঠিক আছে? ১৬ নম্বর যে কিস্তিটি এসেছিল ফ্রেন্ডস, সেই কিস্তিটি কিন্তু ফেব্রুয়ারি মাসে মুক্ত পেয়েছিলেন। মানে ১৬ নম্বর ইনস্টলমেন্টের টাকা আগামীতে ফেব্রুয়ারি মাসে টাকাটি পেয়েছিলেন। তাই তিনি বলছেন বিশ্বাস করা যাচ্ছে যে ১৯তম কিস্তির টাকা, ঠিক আছে? মানে ১৬ নম্বর কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া ছিল। তাই ১৯তম কিস্তির টাকাটিও ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দিতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে বলা যাচ্ছে যে যেকোনো নিউজ খুললেই আপনি এখান থেকে দেখতে পাবেন, দেখাবে যে আপনার ১৮তম কিস্তির টাকা তো আপনি পেয়ে গেছেন, কিন্তু ১৬ নম্বর যে কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে পেয়েছিলেন সামনের বছর, ঠিক এই বছরও ১৯তম কিস্তির টাকাটি আপনি ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। কত তারিখে ফ্রেন্ডস? এখানে সাফ বলা হয়েছে যে আপনি ২৮ নম্বর কিস্তির ১৯তম কিস্তির টাকাটি আপনি ২৮ ফেব্রুয়ারিতে পেয়ে যাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনি যদি এখনো আপনার ইকেওয়াইসি, ব্যাংক সিডিং, ল্যান্ড সিডিং এই কাজগুলি করে না থাকেন, তাহলে আপনি আজকেই করে নেবেন। এখানে আপনি ৩ টি অপশন দেখে নিবেন। আপনার ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি এবং ব্যাংক সিডিং এই অপশন যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে আপনি আপনার যে ১৯ নম্বর ইনস্টলমেন্টের টাকা সেটিও পেয়ে যাবেন ফ্রেন্ডস। যদি আপনি টাকাটি এখন পান, তাহলে আপনি এখানে একটি জিনিস দেখতে পাবেন, এই শুরু হয়ে গেছে এফটিও প্রসেস ইয়েস। এই অপশনটি যদি আপনার ইয়েস হয়ে থাকে এখন পর্যন্ত, তাহলে আপনি ১৯তম কিস্তির টাকাটি পেয়ে যাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, কেননা এফটিও প্রসেস যেগুলো যার হয়ে গেছে, তারা এখন এই ১৯তম কিস্তির টাকাটি পেয়ে যাবে। যদি আপনার এখনো এফটিও প্রসেস না হয়ে থাকে, তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনি ১৯তম কিস্তির টাকা পাবেন না। তার জন্য যে আপনার কাজগুলি করতে হবে, আপনাকে ১৯তম কিস্তির টাকা পেতে গেলে আপনার ব্যাংক সিডিং, ল্যান্ড সিডিং এই সম্পূর্ণ কাজগুলি কমপ্লিট করে রাখতে হবে। তাহলে আপনি ১৯তম কিস্তির টাকাটি পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আগে নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।